ফাঁক পাইলে ঢুকলে ওনাকে কি ছেড়ে দিবে? ছেড়ে তো দিবে না, অবশ্যই দিবে না, কেউ লাগবে না। ছেলেরাই এই ছাত্ররাই মেরে ফেলবে। একটা যুদ্ধ যখন হয়েছে তখন আমরা হয়েছি মাত্র, আমরা দেখি নাই। আর এখন যখন হয়েছে এটা আমরা এখন পুরাপুরি বুঝি, পুরাপুরি জানি। তো নিপুণ আওয়ামী লীগ ঘেঁষা লোক, সে আওয়ামী লীগেরই লোক। ওখানে যত আমার পছন্দের নায়ক নায়িকা ছিল কাটতাম, কেটে আমরা, আমার একটা দেয়ালি ছিল সব নায়ক নায়কের ছবি ছিল, আর কিছুই ছিল না। লোভ সবার ভিতরই আছে, পাপও আছে, লোভও আছে, ভালোও আছে, খারাপও আছে, এটা সব সবার ভিতরে আছে, আমার ভিতরেও আছে। তা আমি যতটুকু জানি যে পদত্যাগ করার আগে সে গণভবনে গেছিল, যে ওখানে সে নিজে সই করে ওইটা দিয়ে গেছে তার আজকে থেকে আমি বাংলাদেশ ছেড়ে দিলাম, আমি চলে যাচ্ছি, এটা বলে চলে গেছে। এখন অনেকে বলতেছে পদত্যাগ করেনি, অনেকে বলছে করছে। এখন কোনটা বিশ্বাস করবেন বলেন? আবার উনিও বলছে যে আমি বাংলাদেশের আশেপাশে আছি, ফাঁক পাইলে ঢুকে যাব। তো এটা কি সম্ভব? ঢুকে যাওয়া কি এত ইজি? যাওয়ার আগে জনগণের সাথে যা করে গেছে উনি, তো ওই হিসাবে বিচার করতে গেলে জনগণ কি উনাকে ফাঁক পাইলে ঢুকলে উনাকে কি ছেড়ে দিবে? ছেড়ে তো দিবে না, অবশ্যই দিবে না, কেউ লাগবে না। ছেলেরাই এই ছাত্ররাই মেরে ফেলবে, টুকরা টুকরা করে ফেলবে আমার মনে হয় আর কি। আমি জানি না, আমি জানি না। এখানে এইসব মিছিলে আমরা নেমেছি, আমি তো মেইন রোডের উপর ছিলাম, আমার বাসা মেইন রোডের উপর, সাত মসজিদ রোডে। এইদিকেও গলিতে পুলিশ, এইদিকেও পুলিশ, ওইদিকেও ছাত্র, এইদিকেও ছাত্র, আমার বাসার সামনে গোলাগুলি হচ্ছে। মানে পুলিশ দেখলে বলে ভিতরে যান, ভিতরে যান, বারান্দায় দাঁড়াবেন না। একই কথা ছিল, দেখছি তো দৃশ্যগুলো, তখন দেখছি কী অবস্থা। আমাদের ছেলেপেলেরাও গেছে, আমাদের ছেলেপেলেরাও ওখানে গরম পানিও খাইছে, মাথায় কোপও খাইছে, সব কিছু খাইছে। আমরা দেখছি এগুলো দেখার পরে তো আমার মনে হয় না কোনো কারণে উনাকে যেই ফাঁকে দিয়ে উনি ঢুকক, উনাকে আস্ত রাখবে মনে হয় না। ধরতে পারবে তো অবশ্যই, উনি কোথায় যাবে? সবাই দল গঠন করতে পারে। ছাত্ররা যখন দেশ স্বাধীন করছে, এটা তো একটা যুদ্ধ, একটা যুদ্ধ যখন হয়েছে তখন আমরা হয়েছি মাত্র, আমরা দেখি নাই। আর এখন যখন হয়েছে এটা আমরা এখন পুরাপুরি বুঝি, পুরাপুরি জানি। এখন যখন ছেলেরা দেশটা স্বাধীন করছে, ওরা একটা গঠন করতে পারে, ওদের একটা চাওয়া তো থাকতেই পারে। তো নিপুণ আওয়ামী লীগ ঘেঁষা লোক, সে আওয়ামী লীগেরই লোক, সে বিএনপি তো করতেও পারে না, সেটা আওয়ামী লীগের লোক। সে যখনই দেশে গণ্ডগোল শুরু হয়েছে সে আমেরিকায় চলে গেছে। তার ক্ষমতা ছিল, সে এফডিসির মধ্যে দাপট দেখাইছে, এটা স্বাভাবিক। আমার থাকলে আমিও হয়তো দেখাইতাম, এটাই তো স্বাভাবিক। আপনি বলতে চাচ্ছেন যে আমার কাছে ক্ষমতা থাকলে আমিও হয়তো কিছু দেখাইতাম, এতটুক যাইতাম না, হয়তো কিছুটা দেখাবো, এটা তো স্বাভাবিক, এটা সবাই দেখাবে। আমি কেন, যেই একজন দাঁড়া করাই দিই সে একটু হলো তার ক্ষমতা দেখাবে, এটাই তো বাস্তব। লোভ সবার ভিতরই আছে, পাপও আছে, লোভও আছে, ভালোও আছে, খারাপও আছে, এটা সব সবার ভিতরে আছে, আমার ভিতরেও আছে। নাই আমি কেমনে বলবো? আছে না, ভালো মন্দ তো আছে, অবশ্যই আছে। ওখানে যত আমার পছন্দের নায়ক নায়িকা ছিল কাটতাম, কেটে আমরা, আমার একটা দেয়ালি ছিল সব নায়ক নায়কের ছবি ছিল, আর কিছুই ছিল না। প্রতিদিন মায়ের খেতাম, বকা খেতাম, আমার মা এসে চাদর দিয়ে ঢাকা দিত, আমি আবার এটা টাইনা টুইনা খুলে ওই সব নায়িকাদের দেখতাম। ওই শখটা ছিল, করতে পারি না, আসতে পারি না। ফ্যামিলি আছে না, কিছু ফ্যামিলি একটু টাইপের। এই পরে মানে বিয়ের পরে তাও লুকায় ঢুকছিলাম আর কি।